হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের টপিক হচ্ছে ভার্বাল ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে আমরা কি বুঝি। তোমরা দেখতে পাচ্ছ যে ভার্বাল ফ্রেজ, আমরা দেখতেই পাচ্ছি যে ভার্বাল ফ্রেজ হচ্ছে ভার্ব প্লাস প্রাপোজিশন যখন যুক্ত হবে তখন সেটা কী হবে, ভার্বাল ফ্রেজ হবে। যেমন শি লুকড অ্যাট মি, লুকড অ্যাট এটা কি, এটাই হচ্ছে ভার্বাল ফ্রেজ। এদিকে আছে তোমার দে লুক ফর আ জব, তো দে লুক ফর এটা হচ্ছে ভার্বাল ফ্রেজ। প্রথমে ভার্ব রয়েছে এবং শেষে প্রাপোজিশন রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে কি। অ্যাডভার্বিয়াল ফ্রেজ প্রাথমিক যে কনসেপশনটা আমাদের রাখতে হবে সেটা হচ্ছে একটা অ্যাডভার্বের মতো কাজ করবে। অ্যাডভার্ব যেই সিচুয়েশনে কাজ করতে পারে সেম অ্যাডভার্বিয়াল ফ্রেজ সেই সিচুয়েশনগুলোতে কাজ করতে পারে। তো আমরা একটু দেখতে পাচ্ছি যে অ্যাডভার্বিয়াল ফ্রেজের কতগুলো গঠন রয়েছে। এক নম্বর গঠন হচ্ছে প্রাপোজিশন প্লাস নাউন। প্রথমে প্রাপোজিশন দ্বারা স্টার্ট হবে এবং শেষে একটা নাউন যুক্ত থাকবে, যেমন অ্যাট নাইট। তবে এরকম প্রাপোজিশন প্লাস নাউন কিন্তু আবার অ্যাডজেক্টিভ ফ্রেজও তোমাদেরকে পড়িয়েছি। পাশাপাশি আবার প্রাপোজিশন প্লাস নাউন এটা আবার প্রাপোজিশনাল ফ্রেজও হতে পারে। এদিকে আছে অ্যাডভার্ব প্লাস অ্যান্ড প্লাস অ্যাডভার্ব, মানে উভয় পাশে অ্যান্ডের আগে পরে উভয় পাশে অ্যাডভার্ব থাকতে পারে, ওইটাও অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপরে আমরা এভরির পরে টাইম পেতে পারি। এভরি পরে যদি আমরা টাইম পাই, যেমন এভরি ডে, এভরি মান্থ, এভরি ইয়ার, এরকম থাকতে পারে। এইসব এভাবে যত গঠন আসবে সবগুলো গঠন হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হ্যাঁ, সামনে প্রাপোজিশনাল ফ্রেজের সাথে অ্যাডভার্বিয়াল ফ্রেজের একটা দ্বন্দ্ব হতে পারে, আমি সামনে ওই আলোচনাটা করব।